হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক বুলেট সরোজিনীর আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় রাগিনী সরোজিনীকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু রাগিনী তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সে নিজেও যাবে না এবং অভ্রকেও কোথাও যেতে দেবে না। আর এই বাড়ি থেকে যদি কাউকে বেরিয়ে যেতে হয় তবে অ্যাশ যাবে, এমনটি বলতে শোনা যায় সরোজিনীকে। সে জোর করে অ্যাশকে বাড়ি থেকে বের করে দিতে লাগে। তখন রাগিনী তাকে বলে, তুমি তোমার লিমিট ক্রস করছো। সরোজিনী বলে সে জানে তার লিমিট কতটা। অ্যাশকে বাড়ি থেকে বের করে দেবার পরই রাগিনী দুর্ব্যবহার শুরু করে সরোজিনীর সঙ্গে। সে জানতে চায় সে কোন সাহসে অ্যাশকে বাড়ি থেকে বার করে দিল। তখন সরোজিনী তাকে বলে, আমি চ্যাটার্জি বাড়ির বড় বউ, আপনার বড় ছেলের বউ। এই বাড়িতে আপনার যে জায়গা ঠিক একই জায়গা আমারও। সরোজিনী জানায় এই বাড়িতে সে কোনোভাবেই ভাঙন ধরতে দেবে না। ওদিকে অনেকক্ষণ ধরে ফোন করার পরও রণদেব ফোন তুলছে না, তাই খুব দুশ্চিন্তায় পড়ে যায় সরোজিনী। সরোজিনী বুঝতে পারে রণদেব কারো সঙ্গে কথা বলতে চাইছে না, কিন্তু যদি সে কথা না বলে তবে সমস্যার সমাধান হবে কি করে। কিন্তু এই সবকিছুর জন্যে অলোক নিজেকে দায়ী করে, কারণ সে মনে করছে তার জন্যই তার দাভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু সরোজিনী তাকে বোঝাবার চেষ্টা করে তার জন্যে কিছুই হয়নি। এই দুই ভাইয়ের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সরোজিনী তাদের দূরত্ব মিটিয়ে দেবার প্রতিজ্ঞা করে। সরোজিনী হন্যে হয়ে মিস্টার চ্যাটার্জিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। সে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ওদিকে রণদেব ভাবছে অলোক আর সরোজিনী আবারও এক হয়ে যাক। সে অলোক আর সরোজিনীর জীবন থেকে অনেক দূরে চলে যেতে চায়। এদিকে মন্দিরে এক লোকের সঙ্গে দেখা হয়ে যায় সরোজিনীর, আর তার মাধ্যমেই সে জানতে পারে রণদেব সকালে একটা মিটিং করেছে, তাও ভিডিও কলে। আর তাকে মনে হচ্ছিল সে কোনো হোটেলে রয়েছে। আগামী পর্বে দেখা যাবে রণদেবের সঙ্গে দেখা হবে সরোজিনীর। রণদেব ডিভোর্স পেপার ধরিয়ে দেবে সরোজিনীকে।